হার দিয়ে শুরু টাইগারদের চ্যাম্পিয়ন ট্রফির মিশন। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন শিরোপা জিততেই দেশ ছাড়ছে তার দল। তবে সে মিশনের শুরুটা ভালো হলো না দলের। 6 উইকেটে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করলো বাংলাদেশ। শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারত 21 বল হাতে রেখে 6 উইকেটের জয় তুলে নেয়। দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুতেই 35 রানে 5 উইকেট হারিয়ে বসেন বাংলাদেশ ক্রিকেট দল। তখন 2 অঙ্কে অল আউটের সংখ্যাও মাথাচাড়া দিচ্ছিল বেশ করে। তবে এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন 144 রান, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। বাংলাদেশের ইতিহাসেও সর্বোচ্চ ষষ্ঠ উইকেটের জুটি এটা। তাওহিদ হৃদয় দুর্দান্ত এক সেঞ্চুরি তুলিলেন। শেষ পর্যন্ত 100 রান করে বিদায় নেন তিনি। জাকের আলীও গুরুত্বপূর্ণ 58 রান করেন। তবে এই দুই ব্যাটার ছাড়া কেউই দলকে ভরসা দিতে পারেননি। 49.4 ওভারে 228 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য 229 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল ঝড়ো। রোহিত শর্মা ও শুভমান গিল প্রথম 10 ওভারের মধ্যেই 69 রান তুলে ফেলেন। এরপর তাসকিন আহমেদ রোহিতকে ফেরান, কিন্তু গিল থামেননি। 125 বলে সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন লোকেশ রাহুল। যদিও রাহুল একবার ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু জাকের আলীর হাত ফসকে বেরিয়ে যায় বল। সেই সুযোগের পুরোপুরি ফায়দা নিয়ে ভারত সহজেই ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন রিশাদ হোসেন। তিনি বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে বাংলাদেশের ম্যাচ ফেরানোর চেষ্টা করেছিলেন। মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, তবে ভারতের ব্যাটিং লাইন আপের সামনে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 6 উইকেটের হাত দিয়ে আসর শুরু করেন বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ও ফিল্ডিংয়ের ভুলের কারণে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।